আমরা বিস্তারিত জানাবো। এবার যাচ্ছি সে খবরে। সালাউদ্দিন কাদের চৌধুরী মানবতা বিরোধী অপরাধে ফাঁসির রায় নিয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন আমাদের রিপোর্টার মিজান আহমেদ। মিজান, আপনি তো শুরু থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর সংগ্রহ করছেন, একজন সাংবাদিক হিসেবে পর্যবেক্ষণও করছেন। তো সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যে ৮টি অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি, সেগুলো কেন প্রমাণ করা যায়? ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা অবশ্যই প্রসিকিউশনের ব্যর্থতা ছিল, কারণ যে ৮টি অভিযোগের কথা আপনি বলছেন এবং ৩টি গণহত্যা, 3টি অপহরণ, আটক, নির্যাতন ও 1টি হত্যার মামলা রয়েছে, পাশাপাশি একটি লুণ্ঠন। এই 3টি গণহত্যা, তার মধ্যে 1টি গণহত্যা খুবই উল্লেখযোগ্য একটি মামলা ছিল 20 এপ্রিল 71 সাতপুরা গণহত্যা নামে পরিচিত। এই অভিযোগটিতে বলা আছে যে সেদিন সাতপুরা প্রাইমারি স্কুলের সংলগ্ন যে জঙ্গল, সেই জঙ্গলে অনেক মানুষ পাক হানাদারদের ভয়ে আশ্রয় নিয়েছিল এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে হানাদার পাকিস্তানিরা সেদিন নির্বিচারে তাদের হত্যা করে, যার মধ্যে ৭৬ জন লোকের নাম অভিযোগের সাথে যুক্ত করা হয়। এবং এই ৭৬ জন ভিকটিম পরিবারের সদস্যের নাম জানার পরও রাষ্ট্রপক্ষ থেকে সেই পরিবার থেকে জোরালো কোনো সাক্ষী পেশ করা হয়নি এবং সেই উপযুক্ত তথ্য প্রমাণের ঘাটতির কথা বলেই কিন্তু ট্রাইব্যুনাল মূলত এই অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেয়। যার কারণে এই প্রত্যেকটি ৮টি অভিযোগের ক্ষেত্রে ট্রাইব্যুনাল যেই শব্দটি বারবার উচ্চারিত করেছে যে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের ঘাটতির কারণেই কিন্তু সালাউদ্দিন কাদেরের এই অভিযোগগুলো প্রমাণ করা যায়নি। রবিন, আপনি যেমনটি বলছেন যে ৮টি অভিযোগে পর্যাপ্ত সাক্ষ্য না থাকার কারণে আমরা দেখেছি যে ৬টি অভিযোগে কোনো সাক্ষীকে হাজির করতে পারেনি রাষ্ট্রপক্ষ। কেন সাক্ষী হাজির করা যায়নি এ বিষয়ে কিছু জানতে পেরেছেন বা প্রসিকিউশন কোনো বক্তব্য দিয়েছে? এই বিষয়টা আমরা যখন প্রসিকিউটরদের কাছে জানতে চাই, তখন তাদের যে বক্তব্যটি ছিল সেটি ছিল অনেকটা এরকম যে সালাউদ্দিন কাদের চৌধুরী ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য এবং পাশাপাশি তার পরিবার চিটাগংয়ের যে প্রভাবশালী তাদের যে প্রতিপত্তি এবং প্রভাব, সেই প্রভাবের কারণে অনেকেই কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরীর বিপক্ষে কোনো সাক্ষ্য দিতে চান না। এবং আপনি জানেন যে এই ৬টি অভিযোগের মধ্যে অধিকাংশ অভিযোগগুলোই ছিল কিন্তু অপহরণ, আটক, নির্যাতন, হত্যা না, যার কারণে অধিকাংশই কিন্তু জীবিত আছে। অতএব এই কারণেই রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বক্তব্য হচ্ছে যে মূলত আসামি পক্ষের প্রভাব প্রতিপত্তি এবং তাদের ভয়ে ভীত হয়েই তারা কোনো সাক্ষী এই অভিযোগগুলোতে আনতে পারেনি। রবি, মিজান, রায় ঘোষণার সময় সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতিক্রিয়া কেমন ছিল? আপনি তো এজলাসে ছিলেন, উপস্থিত ছিলেন, আর আমরা জানি বরাবরই সালাউদ্দিন কাদের চৌধুরী বিরূপ মন্তব্য করে থাকেন। তো আজও কি তিনি রায় ঘোষণার দিন কোনো প্রকার বিরূপ মন্তব্য করেছেন? আপনি যেমনটি বলছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী সেই ধারাবাহিকতা আজকের দিনও বজায় রেখেছিলেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইতিপূর্বে যে 6টি মামলার রায় ঘোষণা করা হয়েছে, কোনো মামলার রায়ের ক্ষেত্রে আমরা এই ঘটনা ট্রাইব্যুনালের এজলাসে দেখি নাই। যেটা হচ্ছে আজকে যখন রায় ঘোষণা করা হচ্ছিল, স্পন্টেনিয়াসলি আর কি অনবরত সালাউদ্দিন কাদের চৌধুরী একটার পর একটা বিরূপ মন্তব্য করেই যাচ্ছিলেন এবং তার এই মন্তব্যের ধারাবাহিকতায় আদালতের যে স্বাভাবিক পরিবেশ, সেই স্বাভাবিক পরিবেশও কিন্তু বিঘ্ন ঘটেছে এবং আদালতে এই সম্পর্কিত একটা অবজারভেশনও কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরীর ক্ষেত্রে আজকের রায় দিয়েছে। এবং আজকের যেই মন্তব্যগুলো উনি করেছেন, কখনো শালীন ভাষায় কখনো অশালীন ভাষায় উনি এই মন্তব্যগুলো করেছেন এবং রায় যে প্রকাশ পেয়ে গেছে ঘোষণার আগে সেই ব্যাপারটা নিয়ে উনি মন্তব্য করেছেন এবং মাইক বন্ধ হয়ে যাওয়ার সময়, সাধারণত আজান দেওয়ার সময় ট্রাইব্যুনাল তার যে কার্যবিরতি থাকে সেই কার্যক্রমে একটা বিরতি দেয় এবং আজকেও সেই ধারাবাহিকতা বজায় রেখে বিরতি দেওয়া হচ্ছে, তখনও সে একটি বিরূপ মন্তব্য করেছে। পাশাপাশি সবশেষে সে আইনমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছে এই রায়ের জন্য, কারণ তার বক্তব্য হচ্ছে আইন মন্ত্রণালয় থেকে এই রায় দেওয়া হয়েছে। এই ছিল রবি। ধন্যবাদ মিজান আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সালাউদ্দিন কাদের চৌধুরী